হরিশ গাড়োয়ানের দুই গরু। সে তাদের গরুকে দিয়ে অমানুষিক কাজ করায়। গ্রামের সব মানুষের ক্ষেত খামারের কাজ এই গরু দুটোই করে। একদিন দুই গরু তাদের নিজেদের ভেতরে দুঃখ করছিল। মালিক আমাদের দিয়ে যে পরিমাণ খাটায়, আমরা যে দিন দিন খুব দুর্বল হয়ে যাচ্ছি। কি আর বলবো, মালিক আমাদের খাবারও তো পর্যাপ্ত পরিমাণ দেয় না। জানিস, আমার আজ মাঠে যাবার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে নেই বললে হবে? ইচ্ছা না থাকলেও যে আমাদের যেতে হবে। এই যে দুই নবাব, এই সারা দিন খাওয়া আর শোয়া। হেহ, এই চলো, এবার মাঠ থেকে দিনেশের সরিষা এনে দিতে হবে। এমন সময় হরিশের মেয়ে এসে বলল, দাঁড়াও বাবা, মিঠু আর সোনুকে এই সকাল সকাল কিছু খাইয়ে নিয়ে যাও। এদের যদি ভালোভাবে খেতে না দাও তবে এরা কাজ করবে কি করে? এই অবলা প্রাণীদের বেশি খেতে দিতে নেই মা। এই এদের দিয়ে কাজ করাতে হবে বেশি, আর খেতে দিতে হবে কম, বুঝলে? বাবা, আমাদের মিঠু আর সোনুর দিকে তাকিয়ে দেখো, এদের গায়ে হাড় ছাড়া মাংস নেই। সে যাই হোক, এবার আমায় বের হতে হবে। তা হ্যাঁ রে মা, গোলুই কোথায় গেছে রে? ভাই তো বাড়িতেই ছিল, কিন্তু এখন যে কোথায় গেল জানি না। আচ্ছা, তোরা বাড়িতে থাক, আমি গাড়ি নিয়ে বের হলাম। হরিশ তার গাড়ির সাথে গরু দুটোকে বেঁধে বের হলো মাঠের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ মিঠু রাস্তায় বসে পড়ল। হরিশ মিঠুর পিঠে একের পর এক বাড়ি দিচ্ছে উঠানোর জন্য। কি জ্বালায় পড়লাম রে বাবা, এই অলস মিঠু তো বসে পড়লো, ওঠাতেই তো পারছি না। এই ওঠ 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 বলছি, ওঠ। কি রে মিঠু, বসে পড়লি কেন? মালিক তো তোকে খুব মারছে। কি করব বল, পায়ে যে আর বল পাচ্ছি না। কষ্ট করে ওঠ মিঠু, না হলে মালিক কিন্তু তোকে মেরেই ফেলবে। হরিশ মিঠুর ঘাড়ে একটা বাড়ি দেওয়ায় মিঠু প্রচন্ড ব্যথা পেয়ে সেখান থেকে উঠে দৌড়তে লাগলো। আরে মিঠু, এই এই থাম থাম বলছি। আরে এত জোরে ছুটিস না, থাম মিঠু। ওরে বাবা রে, আরে আমি পড়ে যাব তো। কি রে মিঠু, আগে তো উঠছিলিস না, এখন এত দৌড়াচ্ছিস কিভাবে? থাম, আমি যে আর তোর সাথে দৌড়াতে পারছি না, থাম বলছি।